আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আছেন এই ভালো? তো আজকে কিন্তু চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা আমি বের হয়ে গেলাম বাসা থেকে, আর অবশ্য ভিডিওর ক্লিপ দেখে কিন্তু বুঝতে পেরেছেন আসলে আমরা কি করতে যাচ্ছি আর কি করব। তো এই জন্য কিন্তু বন্ধুরা আমি সাই করে ছুটে যাচ্ছি সেই গন্তব্যস্থানে। তো অতঃপর আমি কিন্তু গন্তব্যস্থানে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ছোট ভাই কিন্তু চালতে পারতেছে, তবে একটুর জন্য কিন্তু ওর উপরে চালতাটা পড়েনি, আর ওর উপরে পড়লে কিন্তু একদম 12টা বেজে যেত। তো দেখতেই পাচ্ছেন চালতাটার সাইজ কিন্তু মোটামুটি খারাপ না, অনেক ভালোই, আসলে এখনো কিন্তু চালতা বাতি হয়নি। অতঃপর আমিও কিন্তু চালতে পারার জন্য ট্রাই করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন চালতা কিন্তু পেরিয়ে নিলাম। আর অবশ্য এই গাছে কিন্তু অনেক পরিমাণে চালতা ধরেছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো চালতা পেরে নিয়েছি, আর এই চালতাগুলো কিন্তু সব পুড়িয়ে মাখাবো। আসলে আপনারা পুড়িয়ে মাখানো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইগুলো কিন্তু খুবই মজা লাগে। তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো অতঃপর আমরা কিন্তু সেই গন্তব্যস্থানে যাচ্ছি, আসলে যেখানে বসে চালতা মাখাবো সেখানে কিন্তু চলে যাচ্ছি এখন, আর বড় ভাইয়েরা কিন্তু সেখানে বসে আছে। তবে প্রিয় বন্ধুরা আজকে যে পরিমাণে রোদ উঠেছে, এই রোদের ভিতরে কিন্তু চালতা মাখানো একদম জমেই যাবে। তবে প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু গ্রামেই সম্ভব, তো আপনারা মিস করে থাকলে অবশ্যই চলে আসবেন। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অতঃপর চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বসার জায়গায়। তবে প্রিয় বন্ধুরা মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির স্থান, আসলে অসাধারণ করে কিন্তু একদম ইট দিয়ে গেঁথে দিয়েছে, আসলে এই জন্য অনেক সুন্দর লাগতেছিল। অতঃপর আমরা কিন্তু চলে এসেছি বন্ধুর বাড়িতে। দেখতে পাচ্ছেন বন্ধুর বাড়িতে কত সুন্দর করে হজের পাতা লাগিয়েছে, আসলে এটা কিন্তু ধনের পাতার মতোই একটা পাতা, এটা কিন্তু নাম হজের পাতা। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চালতা মাখানোর ভিতরে কিন্তু এই পাতাটা দিলে জমে যাবে, আপনারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন এটার ঘ্রাণ কিন্তু অতিরিক্ত। তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কিছু পাতা ছিঁড়ে নিলাম, আর ওদিক থেকে কিন্তু ছোট ভাইকে বলেছি তুমি লেবুর পাতা ছিঁড়ো, আসলে লেবুর পাতা দিলেও কিন্তু অনেক সুস্বাদু হবে এবং কি লেবুর পাতার ঘ্রাণটা আসবে। আসলে লেবু কিন্তু দিলে ভালোই হতো, তবে লেবু দেবো না, আজকে দেবো লেবুর পাতা। তো প্রিয় বন্ধুরা আমাদের হজের পাতা এবং লেবুর পাতা ছেঁড়া শেষ, তো এখন যাবে সেই গন্তব্যস্থানে। তো অতঃপর আমরা কিন্তু সেই বড় ভাইদের কাছে চলে আসলাম, আসলে এখানে বসে কিন্তু আজকে মাখানো হবে। আর দেখতেই পাচ্ছেন আমরা সব সরঞ্জাম নিয়ে কিন্তু বসে পড়েছি, আসলে এটার ভিতরে কিন্তু আজকে অনেক কিছুই দিব। তবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চালতাগুলো পুড়িয়ে নিয়েছি, আর আপনারাও কিন্তু অবশ্য পুড়িয়ে নেবেন, আসলে চালতাগুলো পুড়িয়ে নিলে অনেক সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন ভাই ব্রাদার কিন্তু কাটতেছে, আর দেখতেই পাচ্ছেন এটা দেখে কিন্তু সকল ভাই ব্রাদারের মুখে পানি এসে পড়েছে। তবে একটা কথা বলতে হবে, এটা দেখে কিন্তু সবার মুখেই পানি এসে পড়বে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা মরিচ পুড়িয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা আপনাদের এই পদ্ধতিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এভাবে আগে পরে করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বিশেষ করে এইগুলো কিন্তু প্রবাসী ভাইরা অনেক মিস করে থাকবেন, তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনারা অবশ্যই বলবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে। অতঃপর আমাদের কিন্তু সব কাজ শেষ, এখন কিন্তু মাখালেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাসুন্দি দিয়ে মাখাচ্ছি, আসলে আপনারাও কাসুন্দি দিয়ে মাখিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগবে আপনাদের কাছে, আর এটার ঘ্রাণটা কিন্তু অসাধারণ ছিল। তবে দেখতেই পাচ্ছেন মাখানোর সময় কিন্তু সবাই এটার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সবার মুখের পানি এখন পড়ে যাবে, আর আপনাদের কিন্তু অবশ্য চলে এসেছে, আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে মুখে পানি আসলে কিছু করার নাই, যদি খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই গ্রামে। অতঃপর আমাদের কিন্তু চালতা মাখানো শেষ, এখন কিন্তু খাবার পালা। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেয়ে নিচ্ছে, আর আপনাদের মুখে পানি আসলে অবশ্যই খেয়ে নেবেন কিছু পানি। তবে আজকে কিন্তু সকল বন্ধুদের কথা মনে পড়ে গেল, সবাই কিন্তু বাহিরে চলে গেছো, আসলে তোমাদের কিন্তু খুবই মিস করতেছি, ভেবো না আবার তোমাদের মিস করি না। তো ভাই ব্রাদার কিন্তু খুবই আরামসে খাইতেছে দেখতেই পাচ্ছেন। তবে প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো দেশে আছেন তারা কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা করতে পারেন, আর এগুলো কিন্তু খুবই ভালো লাগে, আসলে বন্ধু বান্ধব আর বড় ভাই ব্রাদার একসাথে বসলে খুবই ভালো লাগে, আর সবাই কিন্তু মজা করেই খাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু এখানেই খাওয়া শেষ, তো আবার দেখবো কি নিয়ে হাজির হতে পারি, অবশ্যই আমার এই পেজটায় ফলো রাখবেন। তবে এটা খাওয়ার পরে ভাই ব্রাদার কি বলে সেটা অবশ্যই শুনে নিন। ভাই ব্রাদারের কমেন্ট কি এখন এইগুলো খাইয়া? বলো তুমি বলো, সমস্যা নাই, এটা সুন্দর কথা মারাত্মক ভাই। ভাই সুযোগ হলে কি খাওয়া যাবে না, আর চিন্তা ভাবনা নয় যাবে না। পরে করলাম তোমার তন্দুরি ভালো হয় না, তোমার ইও ভালো হয় না। তো দেখতেই পারলেন ভাই ব্রাদার কি বললো, আসলে এত পরিমাণ ঝাল হয়েছে যে বলার মতো না। অতঃপর নৌকায় উঠে পড়লাম। তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি ছিল, তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।